মা, বলছি আমার রান্না বান্না সব হয়ে গেছে, আমি কি তাহলে আপনাকে খেতে দিয়ে দেবো? না না, এখন আমি খাবো না, পরে খাবো। যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যখন খাবেন আমাকে ডাক দেবেন, ঠিক আছে? রান্নাঘরের সব কাজ বাজ হয়ে গেছে, একটুখানি রেস্ট নি বসে। মা যখন খাবে তখন একসাথে খেয়ে নেবো। বৌমা, হ্যাঁ, এত শুয়ে বসে থাকলে চলবে? আমার খিদে পেয়েছে, চলো খেতে দেবে। এইমাত্র জিজ্ঞেস করে আসলাম বুড়িকে, যেই একটু বসতে গেলাম তখনই খিদে পেয়ে গেছে। ও, বলছি মা, আপনার কোনো জামা কাপড় আছে? আমি জামা কাপড় কাচতে যাচ্ছি, তাহলে আপনারগুলো দিন, আমি কেচে দেবো। না না, আমার কোনো জামা কাপড় নেই, তোমারটা তুমি কাচোগে। আচ্ছা ঠিক আছে। A few moments later. উফ, সব কাজ শেষ, এবার একটু শুয়ে ফোন দেখি। বাবা, আহ, আহ, বৌমা, আর হ্যাঁ? শুয়ে থেকো না তো। আমি এই জামা কাপড়গুলো কাচতে দিতে ভুলে গেছিলাম, এগুলো কেচে দাও তো। ওঠো, ধরো এগুলো কাচোগে। এই বুড়িটা আমার শান্তিতে শোয়া বসা কিছুতেই দেখতে পারে না, কি জ্বালাতন, আর ভাল লাগে না। খুব খিদে পেয়েছে, সে কখন থেকে কাজ করছে, আগে একটু শান্তিতে দুটো খেয়ে নি বাবা। উফ, বৌমা, তুমি খেতে বসেছো? আমার ভীষণ চায়ের নেশা লেগেছে, যাও তো আগে চা করে এনো, পরে খাবে। না না মা, আমি তো খাবার খেতে বসিনি, আমি খাবার দেখতে বসেছি। আপনাকে চা কেন, আমি আপনাকে কফি বানিয়ে দিচ্ছি, আপনি বসুন বসুন। আপনার ছেলে তো আমাকে একটা দাসি বানিয়ে এনেছে না এই বাড়িতে, আপনাকে কফি না, আমি আপনাকে ক্যাপুচিনো বানিয়ে দিচ্ছি। থাক থাক বৌমা, তুমি খাও, আমি আমার চা করে নিয়ে খাচ্ছি। কিছু না বলে বলে সবাই আমাকে একদম দাসী পেয়ে রেখেছে।